গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান। এই খেলায় পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 105 রান তুলতে সক্ষম হয়। জবাবে ভারত 18 ওভার 5 বলে এই রান তুলে নেয় 4 উইকেট হারিয়ে। ভারত শেষ পর্যন্ত ম্যাচটা 6 উইকেটে জিতে নেয়। কিন্তু ভারত এই ম্যাচ জিতলেও তাদের খেলা কিন্তু আমার এবং বাকি দর্শকদের মন জিততে পারেনি। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারত পাকিস্তানের ম্যাচ মানে একটা চরম উত্তেজনা কাজ করে, একটা চরম আবেগ কাজ করে সমস্ত দর্শক বন্ধুদের মধ্যে। সেটা শুধু ভারত পাকিস্তান বা বাংলাদেশ নয়, সারা বিশ্বের দর্শক বন্ধুরা এই ম্যাচকে দেখার জন্য মুখিয়ে থাকেন। আমিও কালকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে টিভির সামনে বসেছিলাম একটা রাজকীয় ম্যাচ দেখব বলে এই দুই চিরপ্রতিপক্ষের মধ্যে। কিন্তু আমার সে আশা কালকে পূরণ হয়নি, আমার আশা ভঙ্গ হয়েছে। ভারতীয় ব্যাটসম্যানেরা যে খেলা খেলেছে তা সত্যি যত তাড়াতাড়ি ভুলে যাব ততই ভালো। এই রকম টি-20 খেলায় এই রকম যে টেস্ট ম্যাচের লেভেলের ব্যাটিং দেখব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউর, রড্রিগেজ, সেফ আলি ভার্মাদের কাছ থেকে আমি আশা করিনি, বাট আমাকে কালকে সেটা দেখতে হলো। সত্যি তাই বলছি, হয়তো ভারত ম্যাচ জিতেছে কালকের, কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল কালকে কিন্তু মন জয় করতে পারেনি তাদের খেলার মাধ্যমে। আগের দিন আমরা নিউজিল্যান্ডের কাছে খুব খারাপভাবে হেরেছিলাম 58 রানে, তাই আজকের দিনে অন্তত আমাদের রানের রেটটা বাড়িয়ে রাখা দরকার ছিল। তাতে আমাদের লাভই হতো, কারণ পরের রাউন্ডে যেতে সুবিধা হতো। এখন আমাদের নিউজিল্যান্ডের ম্যাচ হারার উপর ডিপেন্ড করছে আমরা ঠিক পরের রাউন্ডে যেতে পারবো কি পারবো না। তো এক কথায় আজকের এই ম্যাচ ভারত জিতলেও এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ ছিল আমার কাছে। টসে জিতে পাকিস্তানি ক্যাপ্টেন ফাতিমা সানা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে মাঠে নামেন মুনিবা আলী ও ফিরোজা গুল। পাকিস্তান প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খায়। দলীয় 1 রানের মাথায় ফিরোজা গুল রেণুকা সিংয়ের বলে প্রথম ওভারেই নিজের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলীয় রান যখন 25, তখন দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যান সিরদা আমিন। তিনি মাত্র 8 রান করেছেন, তিনি বল খেলেছেন 11টি। পাকিস্তানি আর এক ওপেনার মুনিবা আলী 17 রানে ব্যাট করছিলেন। দল তখন ভাবতে শুরু করেছে এই ফাতিমা আলী হয়তো একটা বড় স্কোর করবে, অনেকক্ষণ ধরে ব্যাট করছেন, সেট হয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে তিনি শ্রেয়াঙ্কা পাটিলের বলে স্টেপ আউট করে মারতে গেছিলেন, আর রিচা ঘোষ তখন তাকে স্ট্যাম্প আউট করে দেয়। দলীয় রান যখন 41, তখন ব্যক্তিগত 17 রানের মাথায় মুনিবা আলী স্ট্যাম্প আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। এরপর আলিয়া রিয়াজ দলীয় 52 রানের মাথায় ব্যক্তিগত 4 রান করে অরুন্ধতী রেড্ডির বলে আউট হন। এরপর মাঠে নামেন পাকিস্তানি ক্যাপ্টেন ফাতিমা সানা। মাঠে নেমেই তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন। আশাকে পরপর 2 বলে 2টি 4 হাঁকান, কিন্তু ঠিক তার পরের বলেই, আশার বলেই তিনি আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। দলীয় রান তখন 70। তিনি 8 বল ফেস করে 13 রানের একটা ইনিংস খেলেন। এরপর তুবা দলীয় 71 রানে আউট হন। তিনি নিজের খাতাও খুলতে পারেনি, তিনি শ্রেয়াঙ্কা পাটিলের বলে আউট হন। একাই লড়ছিলেন নিদাদার। কিন্তু ম্যাচের 2 বল বাকি থাকতেই দলীয় রান যখন 99, তখন 28 রান করে আউট হন। তিনি 34টি বল ফেস করেন এবং তিনি একটা 4 মারেন। সৈয়দা আরব শাহ 17 বলে 14 রান করে অপরাজিত থাকেন। সঙ্গে সন্ধু 2 বলে 6 রান করে অপরাজিত থাকেন। পাকিস্তান 20 ওভারের শেষে 8 উইকেটে 105 রান তুলতে সক্ষম হয়। ভারতীয় বোলাররা এক কথায় দুরন্ত বোলিং করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে 3টি মহামূল্যবান উইকেট তুলে নিয়েছেন। শ্রেয়াঙ্কা পাটিল, দ্য ফিউচার স্টার অব ইন্ডিয়ান উইমেন ক্রিকেট, তিনি
4 ওভার বল করেছেন, মাত্র 12 রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছেন। রেণুকা সিং ঠাকুর একটা উইকেট নিয়েছেন, দীপ্তি শর্মা একটা উইকেট নিয়েছেন। এক কথায় বোলাররা অনবদ্য পারফরমেন্স করেছেন আজকের এই ম্যাচে এবং পাকিস্তানকে মাত্র 105 রানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। জিততে হলে ইন্ডিয়ান ক্রিকেট দলকে 106 রান করতে হবে। এমন অবস্থায় পিচে নামেন ভারতীয় দুজন তারকা ব্যাটসম্যান শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। আমরা সকলে আশা করছিলাম, যেহেতু এই রানটা অল্প এবং আগের ম্যাচে আমরা নিউজিল্যান্ডের কাছে খুব বাজেভাবে হেরেছি, তাই ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো এই ম্যাচে একটা ফ্লাইং স্টার্ট দেবে এবং ম্যাচটা তাড়াতাড়ি জিতে নেবে এবং রান রেট বাড়িয়ে নেবে, যাতে পরের রাউন্ডে যেতে ভারতীয় দলের সুবিধা হয়। কিন্তু আমাদের আশার ঠিক বিপরীতে গিয়ে এই স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা খেলতে শুরু করেন। দলীয় 18 রানের মাথায় ব্যক্তিগত 7 রানে আউট হন স্মৃতি মান্ধানা। তিনি 15টি বল ফেস করেন। ভাবতে পাচ্ছেন, স্ট্রাইক রেট 50-এরও নিচে। এর থেকে প্যাথেটিক ইনিংস ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় আর কি হতে পারে বলুন তো। এরপর পিজে আসেন রড্রিগেস। জেমিমা রড্রিগেস এবং শেফালি ভার্মা দুজনে মিলে ধীরে সুস্থে ব্যাট করতে থাকে এবং পাওয়ার প্লেতে তারা মাত্র 25 রান তুলতে সক্ষম হয়। 6 ওভারের শেষে দলীয় রান সংখ্যা দাঁড়ায় 1 উইকেটের বিনিময়ে 25। এরপর ধীরে ধীরে রড্রিগেস ও শেফালি ভার্মা ইনিংসকে স্টেবিলিটি দিতে শুরু করেন। কোথাও দেখে মনে হয়নি যে এরা এই ম্যাচটা তাড়াতাড়ি জিতে নিতে চাইছে, এরা এই ম্যাচের রান রেটটাকে বাড়িয়ে নিতে চাইছে। দেখে মনে হচ্ছিল এরা কোনো রকমভাবে ম্যাচটাকে জিততে চাইছে যে কোনো প্রকারে। ভারত বড় ধাক্কা খায় 62 রানের মাথায়। সবে শেফালি ভার্মা একটু মারমুখী মেজাজে ফিরছিলেন, আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। এমন অবস্থায় শেফালি ভার্মা 32 রানে আউট হয়ে যান। তিনি বল ফেস করেছেন 35। শেফালি ভার্মার স্ট্রাইক রেট 100-র নিচে। শেষ কবে দেখেছি ভাই মনে নেই, এটা অকল্পনীয়। এরপর পিজে আসেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। খেলায় টুইস্ট হয় 15 নম্বর ওভারে। পাকিস্তানি ক্যাপ্টেন ফাতিমা সানা 15 নম্বর ওভারে দুটো উইকেট তুলে নেন। প্রথমটি উইকেট হলো জেমিমা রড্রিগেসের। তিনি 23 রানে ফাতিমা সানার বলে আউট হন। তিনি 28 বল ফেস করেছেন, তিনি একটাও 4 মারতে পারেননি। ঠিক তার পরের বলেই ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান রিচা ঘোষ উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর দলীয় রান যখন 104, তখন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর চোট পেয়ে মাঠের বাইরে যেতে বাধ্য হন। এরপরে সাজনা মাঠে নেমেই প্রথম বলে নিদাদারকে 4 হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন। ভারত 7 বল বাকি থাকতেই মাত্র 4 উইকেট হারিয়ে 108 রান তুলে নেয়। ভারত শেষ পর্যন্ত ম্যাচটি 6 উইকেটে জিতে নেয়। কিন্তু যে দলে শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউর, জেমিমা রড্রিগেস, রিচা শর্মা, দীপ্তি শর্মা এদের মতন ব্যাটসম্যানরা রয়েছে, সেই দলকে এই রান করতে এতটা ওভার খরচ করতে হলো। এই রকম ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ভারতকে জেতার জন্য এতটা সময় ওয়েট করতে হলো। এতটা তারকা খচিত দল, আমি ভাষ্যকারকে বলতে শুনছিলাম যে এতটা তারকা খচিত দল কোনো বিশ্বকাপে ভারত যায়নি। সকলে আশা করছিল যে এই দলটা বিশ্বকাপ জিতবে, কিন্তু এদের খেলা দেখে কখনো মনে হয়নি এই দলটা বিশ্বকাপ জিততে পারে। পাকিস্তানি বোলারদের মধ্যে ফাতিমা সানা দুরন্ত বল করেন। তিনি 4 ওভার বল করে 23 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন। এছাড়া ইকবাল 1টি উইকেট নেন ও ওমাইমা তিনি 1টা উইকেট নেন। অরুন্ধতী রেড্ডি 4 ওভার বল করে 19 রান খরচ করে 3 উইকেট তুলে নেন এবং এই ম্যাচের সেরা হন।
যাই হোক, আমার এই খেলা ভালো লাগেনি, আমার এই খেলা মন জয় করতে পারেনি। দর্শক বন্ধুরা, আপনারা জানান ভারত পাকিস্তানের মধ্যে যে এই খেলা আপনাদের ঠিক কেমন লাগলো। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।